দেশের অন্যতম নদীবন্দর চাঁদপুর বন্দরের সঙ্গে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের নৌপথ রয়েছে। দিনরাত চলে অসংখ্য যাত্রীবাহী লঞ্চ। 2001 সালে নদীগর্ভে বিলীন হওয়ার পর নির্মাণ হয়নি স্থায়ী লঞ্চ টার্মিনাল। তবে 2022 সালে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কাজ শুরুর 2 বছর পরেই চালু হওয়ার কথা ছিল 3 তলা বিশিষ্ট আধুনিক লঞ্চ টার্মিনাল, যেখানে থাকবে যাত্রী সেবার সব ধরনের সুবিধা। কিন্তু সরকার পরিবর্তনে গা ঢাকা দেয় ঠিকাদার। এতে নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগে যাত্রী সহ সংশ্লিষ্টরা। ভোগান্তিতে আমরা আসছি, আসলে এটা সবাই দেখতেছে কিন্তু আসলে উদ্যোগ নাই কোনো। সঠিকভাবে নামা যাচ্ছে না, এই সমস্যাগুলো ফিল করতেছে। যারা বাচ্চা নিয়ে আসে, স্পেশালি নারীরা, তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হচ্ছে। একদিন এক জায়গায় বিরত হয়, যাত্রীর হয়রানি হয়, কষ্ট হয়। 30% কাজও হয় নাই, আরও 70% কাজ বাকি আছে। পর্যটক আমাদের চাঁদপুরে প্রবেশ করতেছে এই টার্মিনাল ঘিরে, এই জন্য টার্মিনালে দ্রুত কার্য নির্মাণ শেষ করা দরকার। এই টার্মিনাল নির্মাণ করতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। কাজ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছে BIWTA। তবে ঠিকাদারি ঝামেলা মিটিয়ে আবারও নতুন করে কাজ শুরু করার চেষ্টা চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। এত দীর্ঘমেয়াদী তো প্রকল্প থাকে না, বিশ্ব ব্যাংকেরও চাপ আছে। সব সার্বিক দিক বিবেচনা করে আমার মনে হয় এই জুনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবেই। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যে এটা অলরেডি অবগতও করিয়েছি আমাদেরকে যে কাজটা আসলে স্লো আছে এবং প্রায় বন্ধ আছে আর কি। তারা জানিয়েছে তারা এটা ব্যবস্থা নিচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে, যাতে আবার এই নির্মাণ কাজটা শুরু করা যায়। প্রথমে 67 কোটি, এরপর ব্যয় বাড়িয়ে লঞ্চ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে 105 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।